বাড়ির ভাই দাদারা, আপনাদের কি বীর্য বা প্রস্রাবের সাথে রক্ত বা পুঁজ বের হচ্ছে এবং সেই সাথে ভুজঙ্গে চুলকানি হচ্ছে? অথবা বাড়ির মা বোনেদের কি মাসিক চক্রের মধ্যবর্তী সময়ে যোনি দিয়ে রক্তপাত হচ্ছে, অর্থাৎ ইন্টারমেনস্ট্রুয়াল ভ্যাজাইনাল ব্লিডিং হচ্ছে, অথবা জনিস্রাব অর্থাৎ ভ্যাজাইনাল ডিসচার্জ হচ্ছে এবং সেই সাথে প্রস্রাব করতে গেলে অস্বস্তি বোধ করছেন? এরকম সমস্যা কি আপনাদের হচ্ছে? অর্থাৎ তার মানে কি আপনারা ইউরেথ্রাইটিসে আক্রান্ত হয়েছেন? তাহলে কিন্তু খুবই সাবধান, কারণ এরকম সমস্যা যদি আপনাদের মধ্যে হতে থাকে এবং তাকে যদি সঠিক সময়ে সঠিকভাবে যদি চিকিৎসা না হয়ে থাকে, তাহলে কিন্তু এটা আপনাদের ভবিষ্যৎকে নষ্ট করে দিতে পারে, অর্থাৎ ভবিষ্যতে অনেক বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। বিশেষ করে বাড়ির দাদা ভাইরা, আপনারা বাবা ডাক শোনার স্বাদ বা বাড়ির মা বোনেরা মা ডাক শোনার স্বাদ থেকে কিন্তু বঞ্চিত হতে পারে, অর্থাৎ আপনাদের মধ্যে ইনফার্টিলিটি বন্ধাত্ব দেখা দেওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। তাই অবশ্যই এরকম সমস্যা যদি আপনাদের মধ্যে দেখতে পান, তাড়াতাড়ি সঠিক সময়ে চিকিৎসা নেওয়াটা শুরু করবেন। তাই বন্ধুরা, এই ইউরেথ্রাইটিস মানে অর্থাৎ মূত্রনালীর প্রদাহ, এই রোগটি কি কারণে হয়, কি তার লক্ষণ এবং এই রোগটিকে কোন কোন মেডিসিন দ্বারা স্থায়ীভাবে সারানো যায়, তা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অন করে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে। আর অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন প্লিজ। আমি ডক্টর রাজদীপ মন্ডল, আপনাদের চ্যানেল বাংলা হোমিও হেলথের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আলোচনা শুরু করছি। প্রথমে জেনে নেওয়া যাক যে এই ইউরেথ্রাইটিস জিনিসটা কি। না, ইনফ্লামেশন অফ দ্য ইউরেথ্রা, অর্থাৎ আমাদের যে মূত্রনালী আছে সেই মূত্রনালীতে যদি প্রদাহ হয়ে থাকে তখন তাকে আমরা বলে থাকি ইউরেথ্রাইটিস। আর এর সঙ্গে যে বৈশিষ্ট্যগুলো অর্থাৎ যে ক্যারেক্টারিস্টিক সিমটমস গুলো দেখা দেয় সেগুলির মধ্যে হচ্ছে না, প্রস্রাব করার সময় একটা অস্বস্তি অনুভূতি হতে থাকে, একটা ইরিটেশন হয় এবং তার সঙ্গে মূত্রনালীটা ঠিক হয়ে যায় অর্থাৎ পুরু হয়ে যায় এবং এই মূত্রনালী দিয়ে পুঁজ অর্থাৎ পাস বা ডিসচার্জ বেরোতে থাকে। এই রোগটি সাধারণত সেক্সুয়ালি ট্রান্সমিটেড এর মাধ্যমে ছড়িয়ে থাকে আমাদের শরীরের মধ্যে। আর এই রোগটার পিছনে যে সবচেয়ে বড় দায়ী সে হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার মাধ্যমে এই রোগটা ঘটে থাকে। তবে বন্ধুরা, আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অর্থাৎ ইউটিআই থেকে এই ইউরেথ্রাইটিস কিন্তু আলাদা। কারণ আমরা অনেকেই গুলিয়ে ফেলি যে ইউটিআই আর ইউরেথ্রাইটিস একই জিনিস, কারণ একই পদের মধ্যে হয়ে থাকে তো তাই। কিন্তু ইউটিআই জিনিসটা কি হচ্ছে না, ইউটিআই হচ্ছে ইউরিনারি ব্লাডারে ইনফেকশন হয়ে সেই ইনফেকশন উপরের দিকে অর্থাৎ ইউরেটার কিডনিতে ছড়িয়ে পড়তে পারে, অথবা ইউরিনারি ব্লাডার থেকে ইউরেথ্রার মধ্যেও কিন্তু এটা ছড়িয়ে পড়তে পারে। আর ইউরেথ্রাইটিস শুধুমাত্র ইউরেথ্রার মধ্যে ইনফ্লামেশন হয়, তাকে আক্রান্ত করে থাকে, সেখানে ঘটে থাকে ইউরেথ্রাইটিসটি। তাই সম্পূর্ণ আলাদা, কিন্তু এদের মধ্যে প্রায় কমন সিমটম আমরা অনেক পেয়ে থাকি, বিশেষ করে বার্নিং ইউরিনেশন, পেইনফুল ইউরিনেশন, এছাড়া আরো অনেক সিমটমস আছে। তাই এই দুটোকে গুলিয়ে ফেলবেন না, একই জিনিস আপনারা ভাববেন না, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। এই ইউরেথ্রাইটিস যে কোনো বয়সে যে কোনো সেক্সে আক্রান্ত করতে পারে, অর্থাৎ পুরুষকেও করতে পারে, মহিলাকেও করতে পারে। তবে বিশেষ করে এটা 15 থেকে 24 বছর বয়সীদের মধ্যে বেশি এই সমস্যাটা আমরা দেখে থাকি, আর পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে এই সমস্যাটা সবচেয়ে বেশি আমরা দেখে থাকি। এবার আমরা একটু জেনে নিই এই ইউরেথ্রাইটিস কত প্রকারের হয়ে থাকে তাদের পজিটিভ ফ্যাক্টর অনুসারে। এক হচ্ছে গনোকক্কাল ইউরেথ্রাইটিস, যাকে জিইউ বলা হয়ে থাকে। ইট ইজ কজড বাই নাইজেরিয়া গনোরিয়া নামক ব্যাকটেরিয়ার দ্বারা ঘটে থাকে, অর্থাৎ এই ইউরেথ্রাইটিস নাইজেরিয়া গনোরিয়া নামক ব্যাকটেরিয়ার দ্বারা ঘটে থাকে। 2 নম্বর হচ্ছে নন স্পেসিফিক ইউরেথ্রাইটিস, যাকে বলা হয়ে থাকে এনএসইউ। ইট ইজ কজড বাই ক্লামিডিয়া ট্রাকোমেটিস ও ইউরোপ্লাজমা ইউরেলিটিকাম নামক ব্যাকটেরিয়ার দ্বারা ঘটে থাকে। এবার হচ্ছে 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে নন গনোকক্কাল ইউরেথ্রাইটিস। এটি গনোরিয়া ছাড়া আরো অন্য কিছু দ্বারা কিন্তু সৃষ্টি হতে পারে, অর্থাৎ এখানে গনোকক্কাল ব্যাকটেরিয়ার কোনো ভূমিকা থাকে না, অন্য এক্সাইটিং ফ্যাক্টর গুলো কাজ করে এই ইউরেথ্রাইটিস ডেভেলপমেন্টে। যেমন হচ্ছে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, যা মূত্রনালীতে বারবার জ্বালা থেকে হতে পারে। এবার হচ্ছে জেনে নেওয়া যাক যে এর প্রধান কারণগুলো কি, যে কারণের জন্য ইউরেথ্রাইটিস ডেভেলপ হয়ে থাকে। এই রোগের প্রধান কারণ হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া ছাড়া অন্য কাউকে কিন্তু দায়ী করা যায় না।
কিন্তু কিছু ফ্যাক্টর আছে, কিছু ডিজিজ কন্ডিশন আছে, তার জন্যও কিন্তু এই ইউরেথ্রাইটিস ডেভেলপ হয়ে থাকে। তার মধ্যে হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অর্থাৎ ইউটিআই, সার্ভিসাইটিস, সার্ভিক্সে যদি ইনফ্লামেশন হয়ে থাকে, ইউরিনারি অর্থাৎ ইউটেরাসের যে সার্ভিস আছে সেখানে যদি ইনফ্লামেশন হয় তার থেকে হতে পারে, সার্ভিসাইটিসের জন্য হতে পারে। ইস্ট ইনফেকশন অর্থাৎ ছত্রাক ইনফেকশনের কারণে হতে পারে, একাধিক যৌন সঙ্গী থাকা থেকে হতে পারে, নিরাপদবিহীন যৌন মিলন করলে, গর্ভনিরোধক জেলি বা ফোম ব্যবহার করলে, মূত্রনালীতে যদি আঘাত লাগে অর্থাৎ ক্যাথিটার ব্যবহারের সময় মূত্রনালীতে যদি আঘাত হয়ে থাকে, তার থেকে কিন্তু ইউরেথ্রাইটিস ডেভেলপ হতে পারে। এবার আমরা জেনে নেব যে এই রোগের প্রধান লক্ষণ ও উপসর্গগুলো কি কি। এক হচ্ছে প্রস্রাব করার সময় আগুনে পুড়ে যাওয়ার মতো জ্বালা, ঘন ঘন প্রস্রাব পাওয়া, প্রস্রাব চাপতে কষ্ট অর্থাৎ প্রস্রাব পেলেই সাথে সাথে প্রস্রাব করতে হয়, হোল্ড করার ক্ষমতা নষ্ট হয়ে যায়, গাঢ় সবুজ হলুদ পুঁজ বের হওয়া, তলপেটে ব্যথা হওয়া, জ্বর হওয়া, ফোলা ভাব থাকা, যৌন মিলনের সময় ব্যথা অনুভব করা, মহিলাদের ক্ষেত্রে ভ্যাজাইনাল ডিসচার্জ অর্থাৎ যোনির স্রাব হওয়া, পুরুষদের ক্ষেত্রে ডিসচার্জ ফ্রম পেনিস অর্থাৎ লিঙ্গের থেকে স্রাব বেরোনো, পুরুষদের ক্ষেত্রে বীর্য বা প্রস্রাবের সাথে রক্ত বের হওয়া, পুরুষদের ক্ষেত্রে লিঙ্গে চুলকানি হওয়া, পুরুষদের ক্ষেত্রে যন্ত্রণাদায়ক বীর্যপাত হওয়া, এই সমস্ত লক্ষণগুলো আমরা ইউরেথ্রাইটিসের ক্ষেত্রে পেয়ে থাকি। এবার জেনে নেওয়া যায় কিভাবে এই রোগটাকে ডায়াগনোসিস করা যায়, এর জন্য কি কি পরীক্ষা করতে হবে। খুব ইম্পর্টেন্ট এই পরীক্ষাটা করে নেওয়াটা। তার জন্য কি করতে হবে না, স্মিয়ার এক্সামিনেশন করতে হবে। কার না, যে ডিসচার্জটা হয়ে থাকে ফর মেল অ্যান্ড ফিমেল, অর্থাৎ ইউরেথ্রাল ডিসচার্জ ফ্রম পেনিস ফর মেল এবং ইউরেথ্রাল ডিসচার্জ ফ্রম দ্য ভ্যাজাইনা ফর ফিমেল। এই যে ডিসচার্জটা হয়ে থাকে সেই ডিসচার্জকে স্মিয়ার এক্সামিনেশন করতে হবে। এছাড়া কি করতে হবে, এই যে ডিসচার্জটা হচ্ছে সেই ডিসচার্জকে কালচার টেস্ট করতে হবে, অর্থাৎ কালচার ফর ইউরেথ্রাল ডিসচার্জ। এছাড়া প্রয়োজনে আমরা ব্লাড ফর সিবিসি করতে হয়। এবার জেনে নেওয়া যায় যে ইউরেথ্রাইটিসটির জন্য কি কি সতর্কতা নিতে হবে। নিয়মিত জল খাওয়া অভ্যাস গড়ে তুলতে হবে, মশলাযুক্ত খাবার রাত জাগা মদ্যপান করা থেকে দূরে থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় ব্যবহার করতে হবে, যে জায়গাটায় আমরা ঘুমাই অর্থাৎ শুই সেই বিছনাপত্র তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই সমস্ত ম্যানেজমেন্টগুলো অবশ্যই অত্যন্ত প্রয়োজন রোগটাকে কন্ট্রোলে রাখতে গেলে। তো বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক যে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা একে স্থায়ীভাবে মুক্তি করা যায়। যে সমস্ত মেডিসিন বা যে লাইন অফ ট্রিটমেন্টের কথা বলবো, আশা করি আপনারা এইভাবে লাইন অফ ট্রিটমেন্ট এখনো পর্যন্ত শোনেননি। তাই বন্ধুরা, খুব ভালোভাবে লাইন অফ ট্রিটমেন্টটাকে আপনারা শুনুন। কি করতে হবে না, প্রথমেই বলি যে মায়াজম অনুসারে অর্থাৎ হোমিওপ্যাথির যে ট্রিটমেন্ট পদ্ধতি, সেই পদ্ধতিতে একটা আসে মায়াজম তত্ত্ব। সেই মায়াজম তত্ত্ব অনুসারে এই ডিজিজ কন্ডিশনটা হচ্ছে কি সাইকোটিক মায়াজমের অন্তর্ভুক্ত। তাই আমাদের ট্রিটমেন্টের শুরুতে বা ইন্টারকারেন্ট মেডিসিন হিসেবে অ্যান্টি সাইকোটিক মেডিসিন অবশ্যই প্রেসক্রাইব করতে হবে। তার জন্য আপনাকে দুটো মেডিসিনের কথা অবশ্যই মনে রাখতে হবে। একটা হচ্ছে থুজা, আর 2 নম্বর হচ্ছে মেডোরিনা। এই দুটো মেডিসিন আমরা অ্যান্টি মায়াজমেটিক হিসেবে ব্যবহার করে থাকবো। এবার জেনে নিয়ে যাই যে লক্ষণ ভিত্তিক কি কি মেডিসিন আমরা দিয়ে থাকি এই ইউরেথ্রাইটিস ট্রিটমেন্টের জন্য। এক হচ্ছে বারবারিস ভালগারিস, বারবার প্রস্রাবে বেগ পাওয়া, প্রস্রাব করার সময় অত্যন্ত জ্বালা বোধ করা এবং মনে হয় যেন প্রস্রাব করে আসার পরেও কিছুটা প্রস্রাব রয়ে গেছে, এরকম যদি লক্ষণ আমরা পেয়ে থাকি সেক্ষেত্রে বারবারিস ভালগারিস আমরা প্রেসক্রাইব করে থাকি। নেক্সট হচ্ছে পেট্রোসেলিনাম। এই পেট্রোসেলিনামে কি লক্ষণ পাই না, মূত্রনালীতে চুলকানি থাকে এবং সেই সাথে রাত্রে অধিক পরিমাণে প্রস্রাব হওয়া, বারে বারে ঘুম ভেঙে উঠে প্রস্রাব করতে হয় এবং তার সাথে মূত্রনালীতে চুলকানি, এরকম লক্ষণ যদি আমরা পেয়ে থাকি সেক্ষেত্রে আমরা পেট্রোসেলিনাম ব্যবহার করে থাকি। এই ইউরেথ্রার মধ্যে চুলকানি যদি না থাকে তাহলে কিন্তু পেট্রোসেলিনাম প্রেসক্রাইব করাটা বেকার হবে, এটা মাথায় রাখতে হবে। নেক্সট মেডিসিন হচ্ছে ইউরেনিয়াম নাইট্রিকাম। এখানে কি কি লক্ষণ পাবো না, ডায়াবেটিস থাকতে হবে, তার সঙ্গে কনস্টিপেশন এবং ডিসচার্জ ফ্রম দ্য ইউরেথ্রা
অর্থাৎ ইউরেথ্রা যে ডিসচার্জ বেরোচ্ছে, ডায়াবেটিসে আক্রান্ত, তার সঙ্গে কনস্টিপেশন আছে, এবং ইউরেথ্রার মধ্যে অর্থাৎ মূত্রনালীর মধ্যে একটা খোঁচা মারা ব্যথা, এরকম লক্ষণ যদি থাকে সেক্ষেত্রে আমরা ইউরেনিয়াম নাইট্রিকাম ব্যবহার করব। নেক্সট হচ্ছে অ্যামব্রাগেসিয়া। এক্ষেত্রে কি থাকবে, মূত্রনালীতে চুলকানি থাকবে এবং সেই সাথে জ্বালা করা প্রস্রাব থাকবে। পেট্রোসাইলিন নামের সঙ্গে এটা যে পার্থক্য অ্যামব্রাগেসিয়ার, সেটা হচ্ছে মূত্রনালীতে চুলকানি, এটা কমন, কিন্তু তার ওটাই ছিল রাত্রে অধিক পরিমাণে ইউরিন হওয়া, আর এখানে হচ্ছে ইউরিন করতে গেলে প্রচন্ড জ্বালা। এই হচ্ছে ডিফারেন্স পেট্রোসাইলিন নামের সাথে অ্যামব্রাগেসিয়া। নেক্সট হচ্ছে থ্যালাসপিবার্সা। যদি যে কোনো অবস্থাতে ক্যাথিটারকে অনেকদিন যদি রেখে দেওয়া হয়, তার থেকে ইউরেথ্রাইটিস সৃষ্টি হয়ে থাকে, আর এর জন্য দরকার হয় কিন্তু থ্যালাসপিবার্সা, অর্থাৎ পজিটিভ ফ্যাক্টর হিসেবে আমরা থ্যালাসপিবার্সা তখনই প্রেসক্রাইব করবো যদি ক্যাথিটার অনেকদিন থাকার ফলে সেখানে যদি ইনফ্লামেশন হয়ে ইউরেথ্রাইটিস ডেভেলপ হয়ে থাকে, সেই পজিশনের জন্য আমরা থ্যালাসপিবার্সা প্রেসক্রাইব করবো। নেক্সট হচ্ছে ক্যান্থারিস। প্রচন্ড জ্বালা সহ যন্ত্রণাদায়ক প্রস্রাব হওয়া, এবং তার সাথে কি ঘন ঘন প্রস্রাব হওয়া এবং ফোঁটা কেটে কেটে প্রস্রাব হওয়া, এরকম লক্ষণে আমরা ক্যান্থারিস ব্যবহার করব। নেক্সট হচ্ছে মার্কিউরিয়াস অ্যাসিটিকাম। প্রস্রাব করার সময় লাস্ট প্রস্রাব বের হওয়ার সময় প্রচন্ড যন্ত্রণা, এরকম যদি লক্ষণ আমরা পেয়ে থাকি সেক্ষেত্রে মার্কিউরিয়াস অ্যাসিটিকাম আমরা ব্যবহার করব। নেক্সট হচ্ছে সিপিয়া। ইউরেথ্রাইটিস উইথ পেইনফুল ইন্টারকোর্স, অর্থাৎ শারীরিক মিলনের সময় প্রচন্ড যন্ত্রণা অনুভব করে যদি সে ইউরেথ্রাইটিসে আক্রান্ত হয়ে থাকে, এরকম লক্ষণে আমরা সিপিয়া দেবো। নেক্সট হচ্ছে পালসিটিলা। ইউরেথ্রাইটিস উইথ ভ্যাজিনাল ডিসচার্জ। ইউরেথ্রাইটিসে আক্রান্ত হয়েছে, তার দিকে লক্ষণ সেগুলো আছে, প্লাস তার সঙ্গে প্রচন্ড পরিমাণে ভ্যাজিনাল ডিসচার্জ হচ্ছে, এরকম অবস্থাতে আমরা পালসিটিলা ব্যবহার করব। এবং তার সঙ্গে পালসিটিলার ক্যারেক্টারিস্টিক সিমটমস থাকতে হবে, জল পিপাসা থাকবে না, মাইল্ড মেন্টালিটি, মাইল্ড হবে, খুব শান্ত প্রকৃতির, এরকম যদি লক্ষণ থাকে। নেক্সট হচ্ছে ক্যানাবিস স্যাটাইভা। ইউরেথ্রাইটিস উইথ ডিসচার্জ ফ্রম দ্য পেনিস, অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে আমরা ক্যানাবিস স্যাটাইভা ব্যবহার করব যদি ইউরেথ্রাল ডিসচার্জ হয়ে থাকে পেনিস থেকে এবং তার সঙ্গে সেই ইউরেথ্রাইটিসে আক্রান্ত হয়েছে, এবং সেই সাথে কি থাকবে না, পেনিসে একটা ব্যথা থাকবে, খুব ব্যথা অনুভব করবে, এরকম লক্ষণে আমরা কি করব, ক্যানাবিস স্যাটাইভা প্রেসক্রাইব করব। নেক্সট হচ্ছে প্লাইমাটিস। প্লাইমাটিস ইউরেথ্রাইটিস উইথ পেইনফুল ইজাকুলেশন। বীর্যপাতের সময় প্রচন্ড যন্ত্রণা অনুভব করে, এরকম লক্ষণ যদি আমরা পেয়ে থাকি ইউরেথ্রাইটিসের সঙ্গে, সেক্ষেত্রে আমরা ক্লেমাটিস ব্যবহার করব। এছাড়া এরকম অবস্থাতে অনেক মেডিসিন কিন্তু আমরা ব্যবহার করে থাকি, সব আলোচনা করলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই সব এখানে বলতে পারলাম না, তার জন্য দুঃখিত, সরি। আপনারা একটু নিজেরা স্টাডি করবেন, দেখবেন উপকৃত হবেন। এছাড়া এবার বলে রাখি যে ক্রনিক অবস্থা যদি এটা চলতে থাকে, সেই ক্রনিক অবস্থাতে যে মেডিসিনটা আমরা দিতে একদমই ভুল করবো না বন্ধুরা, সেটা মাথায় রাখবেন, সেটা হচ্ছে পেট্রোলিয়াম। ক্রনিক ইউরেথ্রাইটিসে সে ভুগছে, তার জন্য আপনাকে অবশ্যই পেট্রোলিয়াম মেডিসিনটা ব্যবহার করতে হবে। এই তো গেল মেডিসিনের মোটামুটি একটা লিস্ট আপনাদের বললাম, আলোচনা করলাম, কিন্তু মাথার থেকে কিন্তু সেই অ্যান্টিমায়াজমেটিক মেডিসিনগুলোর কথা কিন্তু ভুলতে চলবে না। তার জন্য থুজা এবং মেডোকে সিমটম অনুসারে আপনাদের ইন্টারকারেন্টলি বা ট্রিটমেন্টের শুরুতে ব্যবহার করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু আমরা স্থায়ী সমাধান পাবো এই ইউরেথ্রাইটিস থেকে। ওকে বন্ধুরা, আজকে আলোচনাটি এই পর্যন্ত শেষ করলাম। আলোচনাটি যদি 1% যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং তার সঙ্গে বেল আইকন অন করতে ভুলবেন না, এরকম সুন্দর সুন্দর ভিডিও আপডেট পেতে। এবং তার সঙ্গে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।